নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। বাংলাদেশে ফের ভয়াবহ ঘটনা, সংখ্যালঘু যুবককে পুড়িয়ে মারার অভিযোগ। ঘুমন্ত অবস্থায় যুবককে পুড়িয়ে মারা হয়। রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন আর.জি. কর মেডিকেল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে থাকা সিবিআই অফিসার। বিজ্ঞপ্তি জারি করে জানালো মোদী সরকার। গণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অফিসারকে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি। এসআইআর এর শুনানিতে ডাক পেলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। নির্বাচন কমিশনের ভুলের জন্যই সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হচ্ছে বললেন শশী পাজা। এসআইআর এর শুনানির ডাক পেলেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য। তার পরিবারের 4 জনকে শুনানিতে ডাকা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন নিতিন নবীন। আগামী 27 জানুয়ারি কলকাতায় পৌঁছবেন তিনি। আগামী 30 জানুয়ারি বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে কর্মসূচিতে যোগ দেবেন তিনি। শিলিগুড়ি কলেজের 75 বছর পূর্তি উপলক্ষে শিলিগুড়ি কলেজ ও শিলিগুড়ি ম্যারাথন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হলো হাফ ম্যারাথন। আজ থেকে শিলিগুড়িতে কার্যকর হচ্ছে 3টি নতুন ট্রাফিক নিয়ম। দুর্ঘটনা রুখতে ডাম্পার এবং অন্যান্য ভারী যানবাহন চলাচলের নির্দেশিকা, সময়সীমা পরিবর্তন, বিভিন্ন রুট ডাইভারশন করা হয়েছে। এসআইআর এর নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ তুলে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল করল তৃণমূল। শিলিগুড়ির হাতিমোড় থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে। শিলিগুড়ি কলেজের 75তম বর্ষ পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিধায়ক শঙ্কর ঘোষ। বলেন, বহু বছর কলেজের সাধারণ সম্পাদক ছিলাম। কলেজের প্রাক্তন ছাত্র হিসেবে আমি গর্বিত। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।